মাসের শেষে বললো যে খতমে তারাবি খতম তারাবি হয়ে গেছে। 30 পারা কোরআন, 30 পারা কোরআন অত সহজ নয়। যার জন্য আল্লাহ রাসূল একটা সহজ পথ বলেছেন, না সূরা ইখলাস 3 বার পড়ে নাও, দিয়ে কোরআন মাজিদ পড়ার সময় নেকি নিয়ে নাও। ওটাও অনেক মর্যাদা। 1 মাসে পড়ো, 15 দিনে পড়ো, 7 দিনে পড়ো, 3 দিনে পড়ো, কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো। অনেক ভালো সূরা বাকারা পড়ো, আলে ইমরান পড়ো, অনেক ভালো সূরা বাকারা আর সূরা আলে ইমরান তোমার পক্ষে বিচারের মাঠে আল্লাহর মুখোমুখি এমন কঠিন ভাবে লড়ে যাবে, তর্ক বিতর্ক লাগিয়ে দিয়ে সূরা বাকারা আপনার পক্ষে আগে তাকে জান্নাতে দিতে হবে। শহীদ হলে কবরের শাস্তি হবে না, শেষের 3টা কঠিন, 1 নাম্বারটা সহজ। মনে থাকবে না মনে হয়? বলেন তো দেখি সিরিয়াল। 1 সূরা মুলক ঘুমানোর সময়, 2 জুমার দিন মারা গেলে, 3 পেট ব্যথায় মারা গেলে, 4 শহীদ হয়ে গেলে। বাড়ির দিকে যাবেন আর বলবেন আব্দুল রাজ্জাক সাহেব কি বললো গো? 1 সূরা জুমার দিন আর কি যেন, ও ওই যে সূরা মুলক পড়লে, 2টা তো হলো, আরো তাহলে ও হ্যাঁ পেট ব্যথায় মারা গেল, পেট মাথায় মারা গেল। আর 4 নাম্বারটা তো মনে আছে, ওটা তো শহীদ। দেখেন সিরিয়ালের 4টার মধ্যে শেষের 3টা কঠিন আছে। জুমার দিন তো আমি আর আপনি তো বলতে পারছি না। আব্দুল রাজ্জাক সাহেব হিন্দু যদি জুমার দিনে মারা যায়, ওসব কথার দরকার নেই, মানে ওটার কথা তো হিসাব না, ওটা আপনি নিয়ে আসছেন কেন? ওর তো ঈমান নাই। একটা খারাপ মানুষ ছিল, আল্লাহকে মানত, ভালো ধারণা থাকে, ও তো ও জুমার দিন মারা গেছে। আমি আর আপনি খারাপ ধারণা করতে যাচ্ছি কেন? আমার আর আপনার তার উপরে খারাপ ধারণা করাতে সুবিধাটা কি? ও তো গেছে, ভালো ধারণা হতেই পারে। জুমার দিন তো আল্লাহ রাসূল বলেছেন। তো তবু এটা নাগালের বাইরে গেল, আর পেট ব্যথাও নাগালের বাইরে গেল, তারপরে শহীদ এটাও নাগালের বাইরে গেল। তাহলে সহজ কোনটা থাকলো? সূরা মুলক পড়া 30 আয়াত। মুরব্বী ভাইজান 1 মাস 15 দিনে শিখতে হবে। এই ছেলেরা, এই তোমরা 7 দিনে শিখবা, তোমরা 7 দিনে কোরআন মাজিদ পড়া শিখতে হবে, জরুরি, নইলে পড়া ঠিক করে নাও। আর সূরায় যেটা শাহিদুল ইস্তিগফার, ওটা তোমাকে সময় দিয়েছি 24 ঘন্টা। শাহিদুল ইস্তিগফার সকালে পড়ে যদি মারা যায় বিকাল পর্যন্ত সময় জান্নাতে যাবে, বিকালে পড়ে যদি মারা যায় সকাল পর্যন্ত তাহলে জান্নাতে যাবে। সেটা কি আপনার ওটা কি মনে আছে? হ্যাঁ মনে আছে আপনার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আচ্ছা, এইবার তাড়াহুড়া করে ইফতার করলেন খেজুর দিয়ে। সাহারি, আল্লাহ রাসূল বলছেন তাসাহারু ফাইনু ফিল বারাকা, সাহারি খাও, সাহারিতে বরকত আছে। শেষ পর্যন্ত বলছে কিছুই যদি না পারো তাহলে 1 ঢোক পানি পান করে নাও। সাহারি খেতে হবে, সাহারি ছাড়া সিয়াম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সাহারিতে বরকত আছে, সাহারি খাবেন, বেশি খাবেন না। বেশি খেলে আবার একবারে 12টা-1টা পর্যন্ত ঘুমাইতে হবে। এমন ঘুম দিল। পশ্চিমে যে মসজিদে আমি রমজানে থাকতাম, শিক্ষকের বাড়িতে খাওয়া দাওয়া করতাম, তখন দেখতাম যে একটা লোক ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে গেছে, আজান হয়েছে জোহরের, তখন উঠে গোসল টোসল করে বাজারে গেছে, বাজার থেকে এসে ইফতার করলো। এইভাবে তার দিন কাটত। তো বেশি খেলে ঘুমাতে হবে, সন্ধ্যা রাত্রে একটু খেলেন, আর ভোর রাত্রে অল্প খেতে হবে। কলা, দুধ, ভাত, কলা, দুধ, রুটি অল্প, তাহলে পিপাসা লাগবে না। আর ক্ষুধা যেন না লাগে, এভাবে খেলে তো তাহলে পরিবেশ উল্টে যাবে না। ক্ষুধা যেন না লাগে, তেমন খেতে খেতে এমন খাওয়া খেয়েছে যে পেট খালি হতে হতে 2টা বেজে গেছে, জোরে।